প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে, এবং এখানে আপনারা দেখছেন যে লোকজ মেলা ও বিশিক উদ্যোক্তা মেলা 2026-এর আয়োজন চলছে আর কি। পয়লা বৈশাখ থেকে শুরু করে অদ্যাবধি রবিবার আজকে মেলা চলছে। এখানে বিভিন্ন স্টল দেওয়া আছে এবং বাংলাদেশের বিভিন্ন লোকজ ঐতিহ্যগুলো প্রদর্শনীর জন্য এখানে মূলত বিভিন্ন স্টলে প্রদর্শনী হয়েছে। আমি এখন স্টলের ভেতরগুলোতে দেখাবো একটু, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এটা হচ্ছে লোকজ মেলা ও বিশিক উদ্যোক্তা মেলা প্রবেশ পথ, এবং এখন যেহেতু সকালবেলা বেলা 11টা বাজে, এজন্য দর্শনার্থীদের একটু ভিড় কম, কারণ এখন অফিস টাইম আর কি। এবং এখানে দেখছি আমরা একটা শাহী জিলাপির একটা আমরা ব্যানার দেখছি এই স্টলে, এবং বাংলাদেশের খুব পরিচিত কিছু মিষ্টান্ন এখানে আছে আর কি। কালো জাম্বা খেজুর মিষ্টি, এগুলো শাহী জিলাপি, চিনি জিলাপি। এগুলো শাহী জিলাপি, এগুলো এটা গুড়ের, এগুলো গুড়ের, আর এগুলো আমাদের চিনির খুরমা বা গজা। এখানে একটা খুব নতুন জিনিস দেখছি, এটার নাম কি ভাইয়া? ডিম স্যান্ডউইচ। আর এটা এটা ডিম বার্গার। এটা আসলে এর আগে আমি কখনো দেখি নাই, মানে পরিচিত আইটেম দিয়ে একটা নতুন আইটেমের নামকরণ করা হয়েছে এবং বেশ আকর্ষণীয় একটা আইটেমে পরিণত হয়েছে। স্যান্ডউইচের মধ্যে আর কি ডিম দেওয়া আছে, যেন নাম হয়েছে ডিম স্যান্ডউইচ। এখানে কিছু ড্রাই ফুডের আমরা আইটেম দেখছি, বাহ চমৎকার। মানে আমরা অনেক আগে বৈশাখ উপলক্ষে যে জিনিসগুলো আমরা দেখতাম, আজকে অনেকদিন পরে একসাথে অনেকগুলো মজুদ আমি দেখতে পাচ্ছি। এগুলো বাচ্চা কাচ্চাদের জন্য খুবই লোভনীয় একটা বিষয়, এবং এটা যেহেতু ড্রাই ফুড, আসলে সবই শুকনো খাবার জাতীয় বিষয়গুলো আছে, এবং এগুলো দীর্ঘদিন আর কি রাখা যায় আর কি, খুব সহজে নষ্ট হয়ে যায় না। এগুলো অনেক ধরনের মিষ্টান্ন। ভাই এগুলোর নাম একটু বলবেন? মানে আপনারা কোথা থেকে এসেছেন? আপনি আইসি বরিশাল থেকে ভাইয়া? বরিশাল থেকে। হ্যাঁ। এখানে কতদিন থাকবেন? মেলা চলবে কত দূরে? মেলা চলবে ভাইয়া 10 দিন। 10 দিন। হ্যাঁ। এটা ভাইয়া চকলেট, আপনার চানাচুর, হ্যাঁ, এটা আপনার বার্মিজ আচার, এটা হইছে আপনার পাপড়, এটা বাদাম, এটা আচার, এটা সন্দেশ। এগুলো যদি একটু বলতেন। এগুলো হ্যাঁ, আসলে অনেকগুলো নাম। ওইটা নারকেল লাড়ু, ওইটা হচ্ছে আপনার কদমা। কদমা। হ্যাঁ, এবার রসবরি চকলেট, প্রিন্সিপাল চকলেট, তারপর আপনার তিলের লাড়ু, এবার সন্দেশ ওইটা। হ্যাঁ, এবার পাস্তা, চিপস, পাপড় আছে। এবং তার পরবর্তী স্টলে আমরা দেখছি একটা মৃৎশিল্পের একটা স্টল, এবং এখানে আমাদের বহু আগে থেকে আর কি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে জড়ানো একটা মৃৎশিল্পের বিষয় আর কি। এবং এখানে বিভিন্ন ব্যাংক, মাটির ব্যাংক আমি দেখছি, বেশ পরিপাটি এবং আকর্ষণীয়। রং করে এগুলো আসলে বোঝার উপায় নাই যে এগুলো মাটির ব্যাংক, মনে হচ্ছে কাঠের ব্যাংক। যেগুলো আর কি আসলে মাটির পাত্রে মৃৎশিল্পের উপরে হাতের স্পর্শ আর কি নতুন একটা আকৃতি এবং দৃষ্টিনন্দন বিষয় হিসেবে দেখা যাচ্ছে আর কি। এগুলো ছোট বাচ্চা কাচ্চাদের মূলত ওদের আসলে ব্যাংক হিসেবে পরিচিত। আপেল সাইজ আছে, কমলা আছে আর কি, এখানে কামরাঙ্গা আছে, কাঁঠাল আছে। এখানে দুইটা আমরা ছোট ছোট বাঘ দেখতে পাচ্ছি, এবং এটা দুটা মাছ আমি দেখতে পাচ্ছি এখানে। এবং এখানে তুলনামূলকভাবে একটু বড় কাঁঠাল। এগুলো আসলে আমরা মানে এই যে মাটির ব্যাংকে টাকা জমানো, এটা আসলে গ্রামের আসলে মানে অজপাড়া গায়ের গ্রামের একটা খুবই পুরাতন এবং পরিচিত একটা সিস্টেম আর কি, যে আসলে আমাদের দৈনন্দিন কিছু টাকা আমরা জমিয়ে হয়তো বছর আনতে, বা যখন নির্দিষ্ট সময় আমাদের টাকার প্রয়োজন হয়, তখন আসলে এই সুন্দর ব্যাংকটাকে আমরা আসলে ভেঙে ফেলি, এবং তারপরে আমাদের একসাথে অনেকগুলো টাকার সংস্থান হয়, এবং এই টাকাগুলো আমাদের জমানো ধীরে ধীরে তিলে তিলে জমানো টাকাগুলো দিয়ে আমাদের মূলত একটা বড় কোনো প্রয়োজন মিটিয়ে থাকে আর কি। সেই হচ্ছে মৃৎশিল্প। খুব ভালো লাগলো মাটির বিষয়গুলো আর কি, এটা মৃৎশিল্প। এবং এখানে আমরা আর একটা স্টল দেখছি, সেটা হচ্ছে যে বিভিন্ন খেলনা এবং মেয়েদের অর্নামেন্ট। মূলত এখানে বিশেষ করে বাচ্চাদের প্রচুর খেলনা আমি দেখতে পাচ্ছি এখানে আর কি, মানে এগুলো বাচ্চারা দেখলে সহজে আর কি নিতে আগ্রহী হবে, এবং বেশ জেদ করে আর কি নিবে, সেরকম খেলনা এই স্টলে প্রদর্শিত হয়েছে মূলত আমরা দেখছি। সবই আকর্ষণীয়
এখানে কিছু অক্ষর আছে বাচ্চাদের শিক্ষা দীক্ষার জন্য আর কি। এখানে কিছু ডাক্তারি ইনস্ট্রুমেন্ট আমরা দেখছি আর কি। এখানে শোকেস টাইপের কিছু প্লাস্টিক আমরা দেখছি খেলনা। এখানে তো বেশ চমৎকার গাড়ি দেখছি। হ্যাঁ, একদম বড় গাড়ির মতো, জাস্ট সাইজটা ছোট। মানে খেলনাকে যতটুকু আকর্ষণীয় এবং রিয়ালিস্টিক ভাবে ফুটিয়ে তোলার জন্য যতটুকু কোম্পানির করা দরকার, মূলত তারা ততটুকু আর কি করতে চেষ্টা করেন। এবং এখানে বিশেষ করে মেয়েদের আমি চুড়ি দেখছি, হাজার রকমের হাজার সাইজের চুড়ি। এগুলো আসলে বৈশাখী বা লোকজ মেলার এটা হচ্ছে প্রাণ, এই বিষয়গুলো হচ্ছে প্রাণ। এখানে অনেকগুলো কাঁকড়া টাইপের আছে যেগুলো আসলে আমাদের চুলকে পরিপাটি এবং বেঁধে রাখার কাজে খুবই প্রয়োজনীয় এবং নিত্য প্রয়োজনীয় একটা বিষয়। ভাইয়েরা বসে আছেন। এখানে তো মনে হচ্ছে যেন হীরার গয়না মনে হচ্ছে আর কি। আপনারা কোথা থেকে এসেছেন? ঢাকা থেকে। ঢাকা থেকে। তো কবে আসছেন এখানে আপনারা? যাচ্ছে আরো 4 দিন আগে। 4 দিন। এটা মেলা কতদিন পর্যন্ত চলবে? 10 দিন। 10 দিন, তারপর আবার চলে যাবেন? হ্যাঁ, আপনারা কি সারা বাংলাদেশে ভাবে করতে সারা থাকেন? বাংলাদেশে ঘুরি আমরা। আপনাদের জন্ম থেকে এই ব্যবসার সাথে আপনারা সম্পৃক্ত, তাই না? জি জি আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ। এর সাথে কথা বললাম। আসলে এখানে দেখছি স্টলের বেশিরভাগ আসলে আমাদের চাঁপাইনবাবগঞ্জের আর কি বাইরে থেকে আসছে আর কি দেখছি, কারণ আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষজন এরকমই মানে আকর্ষণীয় অ্যাট্রাকটিভ বিজনেস আসলে আমাদের মনে হয় চাঁপাইনবাবগঞ্জের মানুষের মাথায় সম্ভবত ধরে না। কি ভাইয়া কিনছেন? দেখছেন? হ্যাঁ, তো বেস্ট। এখানে চমৎকার কিছু আমি মালা দেখছি, খুবই চিকন, খুবই চিকন, কিন্তু যখন আসলে যথাযোগ্য পাত্র বা পাত্রের গায়ে এটা উঠে যাবে তখনই বেশ চমৎকার লাগবে। হ্যাঁ, ছেলেরাও তো দেয়। কি ভাইয়া কি কিনছেন? না কিনছিলাম না, দেখছিলাম। কিনবেন না? নাই কেউ নাই, ভবিষ্যতে প্ল্যান পরিকল্পনা আছে কিনার নাকি? নাই দাওয়ার। এখন থেকে কিনতে থাকে না, জি ভাই, দাওয়ার মানে কেউ নাই। মানে যখন একসাথে অনেকগুলো কিনতে হবে তখন তো বিপদে পড়ে যাবেন। এখন ধীরে ধীরে একটা একটা করে কিনতে থাকেন, সময় মতো কাজে লাগিয়ে দেবেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। তো ভাই দেখলেন যে আসলে ভাইয়ের আসলে মানে হৃদয় ভরা বেদনার একটু কথা বললেন যে আসলে কেউ নাই, বেশ চমৎকার। আসলে এগুলোর এতগুলো নাম আমার জানা নেই, কিন্তু প্রত্যেকটা হয়তো আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা ডিজাইনে সুন্দর সুন্দর ভাবে এটা আসলে বাটারফ্লাই এবং মনে হচ্ছে যে একটু গ্লেজ দিচ্ছে আর কি, লাইক এ ডায়মন্ড। এগুলোতে এই যে কালো মিশ্রিত হয়ে আছে আর কি, এগুলো তো সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে আর কি মূলত। খোপা, হ্যাঁ? তো এই যে দেখলাম মূলত এগুলো এগুলো বাচ্চা কাচ্চার একটা বুদ্ধিমত্তার পরিচয় দেয়, মানে ক্রমান্বয়ে একটা বড় একটা ছোট এবং কোনটার পরে আসলে কোনটা হবে এটা আসলে বাচ্চা কাচ্চারা সাজানো শেখে মূলত আর কি। এখানে এখানে কিছু অক্ষরের মাধ্যমে একটা বিল্ডিং বানানোর সিস্টেম আছে এখানে দেখছি। এখানে রাইফেল আছে, এগুলো খেলনা রাইফেল আর কি। বা চমৎকার গাড়ি, ছোট ছোট কিন্তু বেশ চমৎকার গাড়ি। এখানে কিছু বিশ্বের ব্র্যান্ডেড কিছু সুপারম্যানের আমরা স্ট্যাচু দেখতে পাচ্ছি মূলত। এটা হচ্ছে যে দূরবীন। এই হচ্ছে মূলত এটা একটা মোটামুটি বড় দোকান, জাহেদ স্টোর, আমরা সেখানে দেখলাম। এবং তারপরে আমরা দেখছি বাইরে থেকে স্টেট বেশ বাইজিদ এন্টারপ্রাইজ, যেখানে বেশ কিছু আর্টিফিশিয়াল ফুলের মাধ্যমে বাইরেটাকে বেশ দৃষ্টিনন্দন করে রাখা হয়েছে মূলত। এবং এখানে একটা সে বাবুই পাখির বাসা, যদি আর্টিফিশিয়াল কিন্তু বেশ মানে বুদ্ধি খাটিয়ে এবং পরিশ্রমের মাধ্যমে বাসাটা আসলে বানানো হয়েছে, যাতে দর্শনার্থীরা এবং ক্রেতারা আর কি আগ্রহ ভরে দেখে পছন্দ করে কিনতে পারে। সেরকম আমরা একটা পাখির বাসা, বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছি। সেই বাবুই পাখির বাসা আর কি সে তাল গাছে আসলে শত শত তাল পাতায় ঝুলতে আমরা এক সময় দেখতাম, কিন্তু তাল গাছও দিন দিন হারিয়ে যাচ্ছে এবং সে বাবুই পাখি বাসা আর বাঁধে না। সবাই যেন কৃত্রিমতায় ছেয়ে গেছে আমাদের এই পুরো দেশ, পুরো বিশ্ব। তো প্রিয় দর্শক, এই স্টোরে আমরা একটি মূলত ইসলামী কিছু ক্যালিওগ্রাফি এবং ওয়ালমেট দেখতে পাচ্ছি। ওয়েলকাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বেশ ঋণ মুক্তির দোয়া ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ তো আসলে এই ইনশাআল্লাহ শব্দের বহুত ক্ষমতা। ইনশাআল্লাহ বললে অনেক কিছু হয় এবং অনেক কিছু না বললে অনেক কিছু হয় না। আল্লাহর বড়ত্ব ঘোষণার জন্য আমরা এখানে আল্লাহু আকবার দেখছি আর কি।
এইগুলো ইদানিং অবশ্যই মিডিয়াতে দেখতে পাওয়া যায়, ফেসবুক মিডিয়াতে। এগুলো আমাদের বাড়ির যে কোনো জায়গাতে আমরা আসলে এগুলো ওয়ালে এবং একটা সম্মুখ প্রান্তরে আমরা আর কি ঝুলে রাখতে পারি, যাতে আমাদের চোখে পড়লেই আমরা আমাদের সেই সঠিক জায়গায় সঠিক কর্মের সময়ে সেই দোয়াটা আমরা সহজে পড়ে নিতে পারি এবং এর মাধ্যমে আমাদের দোয়াগুলো হয়তো মুখস্থ হয়ে যায় আর কি। তো চমৎকার কিছু ওয়ালমেট এখানে আমরা দেখছি এবং কিছু স্ট্যাচু আছে কার্টুন সাইজের, এগুলো হয়তো শহুরে বাচ্চারা বেশ পছন্দ করে আর কি। এখানে একটা চমৎকার আমি একটা লেখা দেখছি, ভেজা কাক হয়ে থাক আমার মন, মানে একটা বিষণ্ণ ভরা কথা, তিনি সারাক্ষণে যেন ভিজে থাকতে চান। এখানে কিছু আরবি ক্যালিগ্রাফি আছে। এখানে একটা সমোসার সাথে একটা 1 কাপ দুধ চা, তুমি আসবে বলে নীল পদ্ম লিখে রেখেছি তোমার নামে। বাহ, চমৎকার একটা কোটেশন গুলো কি চমৎকার ভাবে আর কি ওয়ালমেটে ফুটে তোলা হয়েছে আর কি। এখানে একটা বদ নজর কাটার আমরা একটা দোয়াও দেখছি আর কি। তো এগুলো আসলে শৌখিন মানুষের শৌখিন বাড়ি ঘরের কি আসলে আরো বেশি শৌখিন করে তোলার জন্য মূলত এগুলোর যথাযোগ্য ব্যবহার হবে বলে আমি মনে করি। এবং ভেতরে আরো বেশ বড় বড় দোয়া কুনুত, এটা খুবই আর কি পরিচিত এবং আমাদের দৈনন্দিন ব্যবহার্য একটা দোয়াগুলোর মধ্যে একটি সকাল সন্ধ্যার দোয়া, তো এখানে আমরা দেখতেই পাচ্ছি আর কি। এখানে আমাদের এই যে এখানে আরো বেশ একটু বড় বড় আয়াতুল কুরসি, সূরা বাকারা 255 নম্বর আয়াত, খুবই পাওয়ারফুল একটা আয়াত যেটা আয়াতুল কুরসি আর কি। সেটা আমাদের প্রত্যেকেরই আর কি মুখস্থ রাখা অতীব জরুরি, কারণ আমরা এটা ঘুমার সময় যদি এই দোয়াটা আসলে সঠিকভাবে পড়তে পারি তো সারা রাত আমাদের এই ফেরেশতারা আমাদের ডিফেন্স করে আর কি, এটা আমরা জানি আর কি। তো এরকম অনেক আর কি দোয়া আমরা ওয়ালমেট এখানে দেখতে পাচ্ছি আর কি, বেশ চমৎকার। এখানে বিভিন্ন প্লেয়ার, এখানে মেসিকে দেখছি আর কি, অনেকগুলা ওয়ালমেট এখানে আছে। ক্রিস্টিয়ানো রোনালদো CR7, ইনারাকে সারা বিশ্ব এক নামে চিনে, CR7। ইনারা আসলে মাঠে থাকলে সে দর্শক আরো উৎফুল্লিত হয়ে ওঠে আর কি। অনেকগুলা হাজার হাজার এখানে ওয়ালমেট আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত। ভাই আমাদের কিছু দেখাবেন আর কি। ও এগুলো একসাথে, এগুলো মানে খন্ডাংশ তাই না? ও এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এটা আমি আসলে ফেসবুকে দেখেছিলাম যেটা একসাথে লাগাতে হয়। হ্যাঁ, সেন্টার করে বা মিডল পয়েন্টে লাগালে হয়তো জিনিসটা মিলে যায় সেভাবেই। মানে এই বিষয়টা আসলে এই চিত্রটা একসাথে প্রিন্ট করা হয়েছিল এবং 5টি অংশে আলাদাভাবে কেটে নেওয়ার ফলে মূলত হয়েছে, আসলে বহন করা সহজ হবে এবং আমার বাসার যথাযোগ্য জায়গায় একটা উপযুক্ত প্লেসে আমি এটা আবার সুন্দরভাবে লাগিয়ে দিলে পূর্ণ চিত্রটা আবার ফুটে উঠবে আর কি। বেশ চমৎকার একটা আর্ট আমরা দেখছি। বাহ, এই যে চমৎকার, এই জন্য মূলত এটা সেট হিসেবে বিক্রি হয় আর কি, আলাদা আলাদা ভাবে দিলে সেটা মোটে আর কি হবে না। এবং এখানে কিছু আর্টিফিশিয়াল ফুল, হ্যাঁ, কাপড়ের বা কাগজের বা প্লাস্টিকের ফুল। এই ফুল ভালোবাসে না এমন মানুষ নেই। একটি কথা আছে যে ফুলকে ভালোবেসে ফেলে দিও না, মানুষকে ভালোবেসে ভুলে যেও না। সুতরাং একটা একটা ফুল যেন একটা মানুষ, আমরা ফুলকে আসলে ঘৃণা করতে পারি না। আসলে ফুল মানুষকে আর কি মনকে প্রশান্তি দেয় আর কি। এবং ফুলের বাগানে ঢুকলে আমাদের শত দুঃখ বেদনা আমরা ভুলে যাই, সেরকমই সে অনেকগুলো ফুল আমরা দেখছি বেশ একসাথে আছে, যেন ফুলের বাগান। সেই ফুলের বাগানে ঝলছে কাঁদি কাঁদি বেশ কয়েক কাঁদি হচ্ছে আঙ্গুরের থোকা। এবং ফুলের বাগান শেষে এই ফুলটা তো তুলে কিছু তো ডালায় ভরতে হবে এবং সেখানে আমরা কিছু ডালা দেখছি আর কি। এখানে আসলে আমরা বাসা বাড়িতে ডাইনিং টেবিলে বিশেষ করে ফলমূল আমরা এখানে রাখতে পারি বা ফুলও রাখা যেতে পারে। এখানে কিছু বনসাই টাইপের প্লাস্টিক আমরা কর্ম দেখছি, সেগুলো বেশ চমৎকার লাগছে আর কি। আসলে এরকম কৃত্রিমতা আমাদের আসলে পৃথিবীর সৌন্দর্যকে এবং শৌখিন মানুষের সৌন্দর্যকে আরো বেশি তাদের মনোমুগ্ধ করার জন্য সেই কোম্পানিরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর কি। এবং এই জিনিসটা ভাইয়া এটা জানি দেখাচ্ছিলেন, এটা কি? এটা হলো সবজি কাটা চপিং বোর্ড। ওইটা চপিং, যেটা প্লাস্টিক, কাঠের। এটা কাঠের তাই না? জি, এটা কাঠের, আলাম গাছ দিয়ে বানানো।
এটা কি কাঠের এটা? এটা হলো মেহগনি কাঠ, আপনার ইয়া করা আছে, বয়লার করা আছে, সিদ্ধ করে প্রসেসিং করা আছে। এটা মানে আপনি এটা 2-10 সহজে আর বছর, কি সহজে কাটবে না। আর না 2-10 বছর নষ্ট হবে না, এটা কোয়ালিটি ভালো। জি। এটা একটা প্রাকৃতিক জিনিস, যদি আমরা সাদা প্লাস্টিকের চপার আমরা দেখেছি, কিন্তু এটা আসলে একটা গাছকে আর কি আড় এইভাবে কেটে একটা কাঠের চপার তারা বানিয়ে রেখেছেন, এবং এখানে একটা হ্যাঙ্গার আছে, ঝুলে রাখা যাবে আর কি। এবং এই জিনিসটা যাতে সহজে নষ্ট না হয়ে যায়, এই জন্য ওনারা বললেন যে ওনারা যথাযোগ্য প্রসেসের মাধ্যমে জিনিসটা করে রেখেছেন আর কি, যাতে সহজে নষ্ট হবে না। এবং এই হচ্ছে আমাদের এগুলো একটা কাষ্ঠ শিল্প আর কি। মেশিনে ছোট ছোট কাঠের টুকরো গুলোকে বিভিন্ন পাত্র, খেলাধুলার পাত্র বানিয়ে দিয়েছে। এখানে এসে কাঠের হাঁড়ি পাতিল আমরা দেখছি, গ্লাস দেখছি আর কি। এখানে একটা আয়না, সে যেন জাদুর আয়না, আমাকে দেখা যাচ্ছে আয়নাতে। এই চমৎকার একটা আয়নার বর্ডার বা বাউন্ডারিতে একটা কি প্লাইউড বা বোর্ডের মাধ্যমে একটা আয়নাকে আর কি বেশ সুন্দর করে সাজানো হয়েছে আর কি। সে হচ্ছে আমাদের ডরিমন। বেশ, এগুলো আসলে মানে ঝাড়বাতির মতো টাঙ্গে রাখলে আর কি, সিলিং এর একটা জায়গায় টাঙ্গে রাখলে বা আমাদের রিডিং রুমে টাঙ্গে রাখলে বেশ চমৎকার লাগবে আর কি। বেশ ভালোই লাগলো। এই দোকানটাতে অনেকগুলো আসলে আইটেম একসাথে, অনেকগুলো আমাদের দৃষ্টির নন্দিত আইটেম আমরা দেখতে পেলাম আর কি। ঘর সাজানোর যত রকম জিনিস মূলত হয় সবগুলোই আমরা এখানে, সে বাইজিদ এন্টারপ্রাইজে, ইনারা জেলার বাইরে থেকে এসেছেন, আমরা দেখতে পেলাম যে অনেকগুলো সেখানে আছে। এবং এখানে আরেকটা আয়না তো একটু আগে দেখালাম, এটা হচ্ছে নকশি আয়না। হ্যাঁ, মানে যেমন নকশি কাঁথা থাকে, সেই আয়নার চারিপাশে আর কি নকশা করা আছে, হাত দিয়ে নকশা করা আছে, এবং সুতার মাধ্যমে আসলে এটা আয়নাটাকে আসলে একটু বাঁধানো আছে, এই জন্য এটাকে বলে হচ্ছে নকশি আয়না। একই জিনিস, কিন্তু এটার কর্মক্রিয়ার কারণে আসলে এটার নামও পাল্টে গেছে, সেটা হচ্ছে নকশি আয়না। এই যে আমরা আর একটা নকশি আয়না এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা আর একটা স্টল দেখছি, এখানেও সেই বাচ্চা কাচ্চাদের আকর্ষণীয় এবং বুদ্ধিমত্তা যাতে বাড়ে এরকম কিছু আইটেম আমরা দেখতে পাচ্ছি আর কি। এখানে এবিসিডি শিখার একটা কৌশলের মাধ্যমে একটা প্লাস্টিক জিনিস দেখতে পাচ্ছি। এখানে সে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের একটা মুখোশ, এটা আমাদের হচ্ছে স্পাইডার ম্যানের একটা মুখোশ আমরা দেখতে পাচ্ছি। বাচ্চারা যখন এগুলো টাইগারের মুখোশটা পরে, তখন নিজেকে যেন টাইগারই মনে করে, অথবা স্পাইডার ম্যানের মুখোশ পরলে নিজেকে স্পাইডার ম্যান মনে করে আর কি। হ্যাঁ, সারা দুনিয়াতে বিশেষ করে স্পাইডারম্যান এক ব্যাপক সাড়া ফেলেছিল আর কি। এটা হচ্ছে যে পুতুল, এখানে রিক্সা চালাচ্ছে সেই পুতুল, বেশ আকর্ষণীয়। এটা একটু তুলনামূলক ভাবে বড় আর কি। এখানে হচ্ছে যে তীর ধনুক আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যে আর্মি লরি, আর্মির গাড়ির শেপ অ্যান্ড সাইজে মূলত একটা প্লাস্টিক গাড়ি তৈরি করা হয়েছে, মূলত আর্মির মতো রং, এই জন্য আর্মি লরি। এগুলো হচ্ছে আর্মি সেট, মানে ওদের মতো যেমন গ্রেনেড থাকে, তারপরে ওয়্যারলেস থাকে, বিমান থাকে, দূরবীন থাকে, সবগুলো সেখানে আমরা দেখতে পাচ্ছি আর কি। ছোট ছোট খেলনা, এখানে হচ্ছে কিছু মোটর সাইকেল, ছোট ছোট হাজারো রকম খেলনা, সেই স্টল পরিপূর্ণ। এবং বাচ্চা কাচ্চারা আসলে আর কি তাদের পিতামাতাকে এবং গুরুজনকে বিরক্ত করে মারবে যে এগুলো আমাদের এক্ষুনি চাই, এক্ষুনি কিনে দিতে হবে। এই যে এটা হচ্ছে মাছ, এটা মাছ ধরার একটা খেলনা, অনেক রকম। এটা এখানে হেলিকপ্টার আমরা দেখছি, প্লাস্টিক হেলিকপ্টার, মহিলা পাইলট বসে আছে দেখছি ভিতরে আর কি। চমৎকার। ভাইয়া, আপনারা কোত্থেকে আসছেন? আপনারা আমরা বারোঘড়িয়া থেকে আসছি। ও, চাঁপাইনবাবগঞ্জের আপনারা? জি। আপনারা এগুলো বিজনেস করেন, এগুলো বিজনেস হ্যাঁ? তো অন্য সময় এই দোকানটা কোথায় থাকে, মানে আপনারা কোথায় বেচেন? আমাদের বারোঘড়িয়াতে থাকে। ভাড়াঘরেতে দোকান আছে, হ্যাঁ? এগুলো কতদিন থেকে আপনারা এইসব ব্যবসার সাথে জড়িত? এটা অনেক বছর ধরে। এগুলো এই যে পণ্যগুলো কোথা থেকে আনেন আপনারা? আমাদের বাইরে থেকে আছে, ঢাকা থেকে। ঢাকা থেকে আসে না? তো এর আগের স্টল গুলা দেখলাম যে বিশেষ করে যে আমাদের জেলার বাইরে ওনারা, কিন্তু আমাদের জেলার ভেতরের আসলে লোকজন এগুলো করে বলে আমার জানা ছিল না, কারণ এগুলোতে অনেক বুদ্ধি লাগে, শ্রম লাগে, ধৈর্য লাগে। নইলে তো আসলে এই ব্যবসা আসলে টিকে রাখা যায় না। তো এটা ভালো লাগলো যে এনারা বারোঘড়িয়া থেকে আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে প্রাঙ্গণে যে লোকজ ও বিশেষ উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে, তারা তাদের স্টল চালু রেখেছেন এবং আমাদের এটা
বারঘরিয়া চাঁপানগঞ্জের। এখানে বেশ কিছু ফুল আমরা দেখছি, চমৎকার ফুল। এর আগেও আমরা দেখলাম, এগুলো একটু তুলনামূলক বড় বড় ফুল, কাগজকে বা প্লাস্টিকে কেটে রং করে মেশিনের মাধ্যমে খুবই দৃষ্টিনন্দন করে সাজানোর চেষ্টা করা হচ্ছে। কারণ আমরা অরিজিনাল ফুল, সে বাগানের ফুল তো সবসময় পাওয়া যায় না এবং দীর্ঘদিন হয়তো সংরক্ষণ করেও রাখা যায় না। তারই বিকল্প হিসেবে আমাদের এই প্লাস্টিক ফুলগুলোকে এভাবে আর কি তৈরি করা হয় এবং সাজিয়ে রাখার একটা প্রবণতা আমাদের সবারই আছে। এই হচ্ছে অবস্থা। এটা একটা স্টল আমরা দেখলাম এবং এখানে আর একটা স্টল আমি দেখছি। এখানে বিশেষ করে মেয়েদেরই বেশ নিট অ্যান্ড ক্লিন, মেয়েদের ব্যবহার্য এবং বিশেষ করে কিছু ছোট বাচ্চাদের এগুলো, যেহেতু এখানে চুড়ি, আমি ছোট বাচ্চাদের চুড়ি দেখছি এবং এগুলো হচ্ছে যে এক প্রকারের মালা। উনি বললেন যে এগুলো হচ্ছে পাথরের মালা, ক্রিস্টাল, যেগুলো আর কি যেন চমকায়, এখানে আলো পড়লে আলোর প্রতিফলন ঘটে বিভিন্ন দিক থেকে। এই ক্রিস্টাল বিষয়টা আসলে সেটাই আর কি, যেগুলো একটু সাদা টাইপের, প্রিজমের মতো কাজ করে। আলো যখন এর মধ্যে প্রবেশ করে তখন এর প্রতিফলন ক্রিয়ার মাধ্যমে আর কি চারিদিকে ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে প্রিজমের কাজ। সেই বিজ্ঞানকে কাজে লাগিয়ে এই মালাগুলো আসলে তৈরি করা হয়েছে আর কি। বেশ চমৎকার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখছি, সুন্দর সুন্দর লাগছে আর কি। অনেকগুলো আছে এখানে গোল্ডেন কালারের কিছু মালা আমরা দেখছি। ভেতরে গোল্ডেন কালারের হাতের চুড়ি বিভিন্ন আকারের সাইজের, দর্শনার্থীরা পছন্দ করে তারা অনায়াসে কিনতে পারে। এবং এগুলো হাতের ব্যান্ড, তাই না? হাতের ব্যান্ড, এগুলো আসলে হাতের ব্যান্ডকে বিভিন্ন আকার আকৃতিতে সাজিয়ে সেগুলো হাতের ব্যান্ড হিসেবে আসলে ব্যবহার হচ্ছে। ইদানিং আসলে ইয়াং জেনারেশনেরা এগুলো ব্যবহার করে থাকে, আমরা হরহামেশাই দেখতে পাই। এবং আগের দোকানের মতো এখানেও কিছু ওয়ালমেট বা ক্যালিওগ্রাফি বা চমৎকার একটা গ্রামীণ দৃশ্য। এই বাচ্চা নাড়াচাড়া করছে, পছন্দ হয়েছে বাচ্চা, সে গ্রামীণ দৃশ্যকে চয়েস করেছেন তিনি। এটা কি তোমার ভালো লাগছে? এটা পছন্দ হয়েছে তোমার? এটা পছন্দ হয়েছে? পছন্দ? হ্যাঁ, এই যে রেখে দিলে, উনি সম্ভবত এটা পছন্দ হয় না আর কি। হ্যাঁ, ওটা সঠিক রাখ। বেশ চমৎকার একটা গ্রামীণ দৃশ্য। এখানে আল আকসা মসজিদ, আমাদের আসলে তিন ধর্মের মানুষদের, সারা বিশ্বব্যাপী তিন ধর্মের মানুষদের একটা খুবই আকর্ষণীয় এবং অধিকারের ভিত্তিতে আল আকসা মসজিদ পরিচিত আমরা জানি। এবং বহুদিন ধরে সেই আল আকসা মসজিদ দখল রাখার জন্য আর কি অনেক রক্ত, অনেক প্রাণ, জাতি, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে সে আমাদের আল আকসা মসজিদ। এবং এই আল আকসা মসজিদে অনেক নবী রাসূলের জন্মস্থান বলে আমরা জানি। আমাদের মুসলমানরা সে আল আকসা মসজিদকে তাদের বুকে ধারণ করে এবং দখল রাখার জন্য জীবন দিয়ে দিচ্ছেন। বহুত ভাইরা শাহাদাত বরণ করছে। সে আল আকসা মসজিদের একটা ক্যালিগ্রাফি, চমৎকার একটা জিনিস আমরা দেখছি। সোনালী কালারের গম্বুজ, আল আকসা মসজিদ, মসজিদের নববী। এটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের একটা হচ্ছে অংশ। এখানে বেশ 5টি খণ্ড একসাথে ক্যালিগ্রাফিকের জোড়া লাগানো আছে, যখন একসাথে লাগাবে বেশ চমৎকার লাগবে। আল্লাহ, সে আমাদের সর্বশক্তিমান স্রষ্টার নাম। সূরা কাফিরুন, এখানে এই সূরা কাফিরুন নাজিলের একটা চমৎকার শানে নুজুল আছে যে আমরা তাদের ইবাদত করি না যারা তোমরা করো, এরকম একটা অর্থ। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কড়া জবাব তিনি দিয়েছিলেন এই সেই সূরা কাফিরুন। এখানে কিছু আরবি ক্যালিগ্রাফি, সূরা নাস। এবং এই সূরা নাসের কথা যদি বলি, এটা আমি পবিত্র কোরআনের সর্বশেষ সূরা এবং সূরা ফাতিহার পর যে দ্বিতীয় নম্বর সূরাটা হচ্ছে সূরা বাকারা। বাকারা অর্থ হচ্ছে গরু। তো মানুষের আসলে আচার আচরণ শুরুতে তেমনই থাকে এবং পুরো কোরআন সে যদি মানে ধারণ করে, মানে, এবং শেষ পর্যন্ত সূরা নাস মানে মানুষের মতো মানুষ হয়ে সেই ফিরে আসবে সেই কোরআন যদি আমরা আসলে মানি। সেই জন্য সেই সূরাটা আসলে শেষে দেওয়ার একটা যৌক্তিকতা অনেকে দেখায় আর কি। সে পশু থেকে মানুষে রূপান্তরিত হবে আসলে, সে হচ্ছে সূরা। বিভিন্ন এখানে খেলনা আমরা দেখছি, এখানে আয়না দেখছি, এখানে একটা নাবিক, আমাদের সেই আলিফ লায়লার বিভিন্ন সিনা আমরা এরকম একটা বড় জাহাজ দেখতে পেতাম। নাবিকেরা সেই বড় বড় জাহাজে পাল তোলা নৌকায় আমরা থাকতো আর কি। এখানে অনেক কিছু আছে দোকানটাতে দেখলাম। এবং এখানে বিশেষ করে মেয়েদের পার্টস, মানে ছোট ভ্যানিটি ব্যাগকে আমরা মূলত পার্টস হিসেবে চিহ্নিত করি, যদিও পুরুষরা এখনো
অনেকে এটা আসলে কয়েক টাকা এক বা একাধিক মোবাইল থাকলে তারা পার্টস হিসেবে ব্যবহার করে। সেখানে অনেকগুলো মেয়েদের পার্টস, হাজারো রকমের পার্টস আমরা দেখছি আর কি। দর্শনার্থীরা চাইলে তারা পছন্দ করে কিনতে পারে। এবং এই যে সেখানে কিছু ছোট ছোট ব্যাগ, বিভিন্ন কার্টুন সাইজের ব্যাগ আমরা দেখতে পাচ্ছি আর কি। অনেকগুলো ব্যাগ, পুরো দোকান ভরে মূলত ব্যাগ আছে আর কি। এই ব্যাগগুলো কি বড় মানুষদের জন্য না ছোটদের ভাইয়া? এটা বড়দেরও ইউজ করতে পারবে, ছোটরাও করতে পারবে। ছোটদের হ্যাঁ, উভয়ের জন্য, হ্যাঁ? মানে অল্প কিছু পণ্য বা মোবাইল বা হয়তো কিছু ক্যাশ বা জরুরি কিছু বিষয় নিয়ে এটা একটা ব্যাগটা ব্যবহার করে। হ্যাঁ, হ্যাঁ। এগুলো কি ব্যাগই না, এটাকে পার্স বলে? এটাকে ব্যাগও বলে, পার্সও বলে। পার্স বলে। জি। তো আপনারা কোত্থেকে আসছেন? আপনারা কোত্থেকে আসছেন? আমরা আছি মান্দা থেকে। আমরা নওগাঁ। জি, তো আপনারা সারা দেশব্যাপী এই মেলা কভার করেন নাকি যে কোনো জায়গায়? হ্যাঁ? যে কোনো জায়গায়। আপনাদের নির্দিষ্ট ফি এর মাধ্যমে কি এই স্টল বরাদ্দ দিতে হয়? হ্যাঁ। ও ফি কি ফেরত পাওয়া যায়? না, ফি ফেরত পাওয়া যায় না, তাই না? না। আচ্ছা আচ্ছা, এনারা আসলে যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাইরে থেকে আসছেন, অধিকাংশই স্টলের মালিকগুলা চাঁপাইনবাবগঞ্জের বাইরে থেকে আসছেন বলে আমরা দেখলাম। এবং এখানে সেই এর আগেও একটা দোকানে দেখলাম যে মেয়েদের আর কি মানে সাজুগুজুর জিনিস বেশি আর কি। এখানেও বেশ এগুলো কাঁচের, তাই না? এগুলো কাঁচের চুড়ি। হ্যাঁ, হাত ভরা চুড়ি থাকলে আসলে আমাদের নারী জাতিকে আরো বেশি সুন্দর লাগে আর কি। আমাদের শখের নারীকে আমরা সাজাতে চাইলে খুব অল্পতেই সহজেই সুলভ ভাবে সাজাতে চাইলে আমরা সেই হাত ভরা চুড়ির কোনো বিকল্প নেই। এই যে এই চুড়ি, এগুলো হচ্ছে প্লাস্টিকের চুড়ি। অনেক রকমের চুড়ি আমরা দেখতে পাচ্ছি। এগুলো কি বাংলাদেশে তৈরি করে? হ্যাঁ হ্যাঁ, এগুলো বাংলাদেশি তৈরি। এগুলো সব বাংলাদেশে তৈরি করা আর কি। এবং এনারা বিপণন করেন, জেলার বাইরে থেকে আসছেন আর কি। মানে ব্যবসার প্রতি মানুষের একটা আগ্রহ বা নেশা থাকলে যা হয়, আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষ সাধারণত এসব এসব মানে শৌখিন ব্যবসা করার জন্য সাধারণত যায় না। কিন্তু আমি দেখি এর আগে বিভিন্ন মেলাতে চাঁপাইনবাবগঞ্জের বাইরে অনেক ভাইরা এখানে আসে। এখানে বড় বড় উন্নয়ন মেলা হয় স্টেডিয়ামে, সেখানে বেশিরভাগ দেখি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাইরের মানুষজন আসে। এনারাও সে বাইরের। লিপস্টিক বিভিন্ন কলম আকৃতির আছে আর কি। অনেকগুলো রং আছে এখানে। এবং এখানে বেশ কিছু কানের দুল আছে এখানে, অনেকগুলো ছোট ছোট আকারে, চমৎকার লাগছে আর কি। এগুলো ফুল সাইজে। এখানে জোড়া লাভ চশমা, চশমা টাইপের আর কি। বেশ ছোট বাচ্চাদের চশমা, বেশ অনেকগুলো আর কি। অনেক ছোট ছোট শৌখিন এখানে আমরা জিনিসগুলো দেখছি। এটা হচ্ছে কাঁটা, এটা চুলের কাঁটা বলে এটাকে নাকি? চুলের কাঁটা। সেই কাঁটার কথা যদি বলি, আমি সেই সফোক্লিসের একটা নাটক ইডি পাশে এই এই রানী নাকি সে কাঁটা দিয়ে তিনি সুইসাইড করেছিলেন, একটা ঘটনা আমরা আছে প্রায় 2500 বছর আগে লেখা গল্পটি। সেই কাঁটা দেখে আমার সেটা মনে পড়লো মূলত। সে কাঁটা আসলে চুলেও বা চুলেও বিদ্ধ করা যাবে, চাইলে মানুষকেও বিদ্ধ করা যাবে আর কি। সে হচ্ছে কাঁটা। এখানে বেশ চমৎকার ক্রিস্টাল পাথরের, এখনই যেন চকমক চকমক করছে। এই যে দেখেন, চকমক চকমক করছে, আলো ছড়াচ্ছে, যেন আলোর প্রতিফলন একটা ঘটছে এবং প্রিজমের মতো কাজ করছে। অনেকগুলো জিনিস এখানে আছে। এই দোকানটা মোটামুটি ছোটখাটো এবং এখানে কিছু আহ ছবি প্রিন্টের মাধ্যমে ব্যাগগুলোকে তৈরি করা হয়েছে আর কি। এখানে একটা কিছু পাখি দেখছি আমি, বেশ এক ঝাঁক পাখি। এখানে একটা জলাশয়ের মতো একটা জায়গাতে কিছু রাজহাঁস এবং উপরে টিয়া পাখি এবং গাছে ফল ধরে আছে আমরা দেখছি। সে আমাদের একটা খুবই পরিচিত একটা সাইন হচ্ছে, ভালোবাসার চিহ্ন হচ্ছে দুইটা গোলাপ। এগুলো দিয়ে আর কি ব্যাগ বা পার্স বানানো যায়। এখানে অনেকগুলো জিনিস আমরা দেখছি আর কি। এবং এখানে আমি ব্যতিক্রমী কিছু জিনিস লক্ষ্য করছি। এগুলো মূলত আমাদের ঘর সাজানোর এবং নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য কিছু জিনিসপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ওয়াটার বোতল, পানির বোতল। কারণ আমরা যখনই আসলে বাসা থেকে বের হয়ে আমাদের পানির প্রয়োজন হয় এবং আসলে সঠিক সময় আমাদের দেহে পানির প্রয়োজন, তবে আমাদের দেহ সুস্থ থাকে। এজন্য বিভিন্ন আকার আকৃতি ডিজাইনের এবং টেকনোলজির সে ওয়াটার বোতল, পানির বোতল। এগুলো হচ্ছে শাকসবজিকে বিভিন্নভাবে কাটার জন্য এই যন্ত্রটি মূলত ব্যবহার করা হয়। এখানে ছিদ্র আছে দেখছি। ছোট করে কাটতে চাইলে ছোট ছিদ্রতে প্রয়োগ করতে হবে এবং তুলনামূলকভাবে বড় করতে গেলে বড়
ছিদ্র প্রয়োগ করতে হবে। এখানে চামচ দেখছি বিভিন্ন স্টেনলেসের চামচ, এখানে দেখছি বিভিন্ন আকার আকৃতির। এগুলো হচ্ছে পাতা সাইজের, এগুলো হচ্ছে একটু একটু গোল। এটা আর একটু হচ্ছে এটা হচ্ছে আহ, বিভিন্ন কোনা, অনেকগুলো কোনা সাইজের এখানে আমি চামচ দেখছি আর কি। এবং এখানে অনেকগুলো আমরা ট্রে দেখছি, বিভিন্ন ট্রে, কিছু গোলাকার ট্রে আছে, কিছু আয়তক্ষেত্রাকার ট্রে আছে এখানে দেখছি। এবং সেই ট্রে গুলোর উপরে বিভিন্ন ছবি, সুন্দর ফুল প্রিন্ট করা আছে আমরা দেখছি আর কি। মানে খাবারের মতো আকর্ষণীয় আর কি। এখানে কিছু মগ, সিরামিকের মগ এগুলো হতে পারে, বা প্লাস্টিকের মগ আছে। এর পেছনে অনেকগুলো জগ আছে, একদম পানি কালারের জগ। এখানে কিছু বাটি আছে, অনেকগুলো চামচ আছে। এটা হচ্ছে কাটা চামচ, আমাদের নিত্য প্রয়োজনীয় একটা জিনিসের মধ্যে এটা পড়ে। এটা হচ্ছে থালা, এগুলো হচ্ছে বাটি। মানে একজনের টিফিন দেওয়ার জন্য এই বাটিগুলো মূলত খুবই জরুরি একটা বিষয়। এগুলো নাস্তা দেওয়ার জন্য ছোট ছোট প্লেট, খুবই আকর্ষণীয়, ঝকঝকে তকতকে প্লেট আমরা দেখছি। এটা হচ্ছে চাকু, শাকসবজি এবং বিভিন্ন জিনিস কাটার জন্য চাকু। এগুলো হচ্ছে সে আমাদের চা বানানোর মাছে যাকে বলে, এগুলো তোলা যেতে পারে। বা বিভিন্ন পাঁপড় ভাজার জন্য এই ছাঁকনিটা আর কি দরকার আর কি। এটা হচ্ছে কড়াই, অনেক কিছু জিনিস আমরা দেখছি। সেই পিছনে এখানে পুরা দোকান ভরে আর কি ট্রে, বিভিন্ন সাইজের, ছোট বড় অনেকগুলো ট্রে আমরা এখানে দেখছি আর কি। এগুলো আমাদের আসলে আমাদের বাসায় আত্মীয় স্বজন এবং মেহমান এগুলো, এগুলোর ব্যবহার ছাড়া আমাদের আসলে বাসা চালানো মুশকিল আর কি। সে অনেকগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে। এবারে পাশের স্টলটাতে আমরা কিছু পোশাক পরিচ্ছদ দেখতে পাচ্ছি, কারণ সর্বাগ্রে আমাদের নিজেকে আবৃত করতে গেলে পোশাকই দরকার। এবং এখানে বাইরে প্রদর্শিত আছে বিভিন্ন এই পোশাকগুলো নাম কি? এগুলো হলো ওয়ান পিস। ওয়ান পিস। ওয়ান পিস, হ্যাঁ, দুইটা 500 টাকা, জোড়া 500। আপনারা কি মানে কোথা থেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি, এখানে ডিসকাউন্ট দিয়া অনেকগুলো মাল বিক্রি করতেছি। যারা যারা নিবেন তারা আসেন। এই যে এগুলো জামা দুইটা 500 টাকা, এরকম ওয়ান পিস কামিজ জামা দুইটা 500 টাকা। এখানে আসলে যে কোনো সবকিছুর দাম যেহেতু বেড়ে যাচ্ছে, সেই অনুযায়ী বলছেন যে এখানে ডাবল প্রোডাক্ট 500 টাকা, তাই না? জি। হ্যাঁ, বেশ চমৎকার কালারের এবং কাপড়ের আমরা দেখছি। ওনারা আসলে বাইরে প্রদর্শনের জন্য রেখেছেন আর কি, যাতে মেয়েরা অতি সহজে আর কি দেখে পছন্দ করে নিতে পারে। সেরকমই সেরকমই ভাবে তারা আসলে প্রদর্শন। এগুলো এগুলো 250 করে। এগুলো বিশেষ করে মানে বাসায় একটু কমফোর্টেবল ভাবে পড়ার জন্য এগুলো ব্যবহার করা হয় নাকি? এদিকে কিছু হিজাব আছে, ওড়না আছে, এগুলো আর কি। এগুলো আসলে সুন্দরভাবে প্রদর্শন করা আছে, কালার গুলো সহজে আমরা দেখতে পাচ্ছি। যার যেটা কালার পছন্দের কালার চাইলে তারা আসলে দেখতে পারে। এবং এখানে দেখছি মূল্য আর কি লেখা আছে এখানে। এখানে ছোট বাচ্চাদের বেশ কিছু জামা, বেশ পরিপাটি সুন্দর এবং একটা কারুকার্যময় একটা জামা, অনেকগুলো জামা আমরা দেখছি আর কি। এখানে লেস লাগানো আছে জামাগুলোতে আর কি। বাচ্চা কাচ্চাদের বা ইয়ং কিছু মেয়েরা এগুলো ব্যবহার করে। আমরা এগুলো কি ভাইয়া? লেডিস গেঞ্জি। ও, লেডিস গেঞ্জি। এগুলো আসলে বাসায় আর কি একটা কমফোর্টেবল ফিল করার জন্য এগুলো ব্যবহার করে আমাদের মেয়েরা অনেকে। এগুলো 2 পিস 3 পিস প্রদর্শিত হয়ে আছে আর কি। যেহেতু এখন একটু সকালবেলা আর রাত্রে যেহেতু একটু বৃষ্টি হয়েছে, আজকে একটু দর্শনার্থীদের ভিড় নাই বললেই চলে, কারণ এইসব মেলাগুলো সাধারণত বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আর কি জমে ওঠে। হয়তো বিকেলে দর্শনার্থীরা আরো বেশি ভিড় করবে, ওনারা সেই অপেক্ষায় আছেন আর কি। এবং এনারা বাইরে থেকে এসছেন আর কি এই মেলাকে কভার করার জন্য স্টল বরাদ্দ দিয়েছেন, এবং আমাদের এই লোকজ ও বিশেষ উদ্যোক্তা মেলাকে সমৃদ্ধ করেছেন আর কি। এবং এখানে একটা স্টলে আমরা বিভিন্ন 3 পিস কালেকশন দেখছি, হাজারো রকমের 3 পিস কালেকশন। এবং এখানে এক দর হিসেবে লেখা আছে আর কি। এবং এখানে কিছু তাঁতেরও 3 পিস আমরা দেখছি।
তাঁতের পোশাক অনেকে পছন্দ করে। এটা একটা গ্রাম বাংলার পুরাতন ঐতিহ্য হচ্ছে তাঁত শিল্প। এখানে মূল্য তারা নির্ধারণ করে রেখেছেন, বেশ চমৎকার তাঁতের শিল্প। হাজার হাজার থ্রি পিস এখানে আছে আর কি। আপনারা চাইলে এই চাঁপানবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এই মেলা চলছে, লোকজ ও বিশেষ উদ্যোক্তা মেলা। এখানে মোটামুটি তো এখানে 24 তারিখ যেহেতু মেলা শেষ হয়ে যাবে, তার আগে আমাদের পছন্দের থ্রি পিস গুলো মূলত আর কি কালেকশন করে নিতে হবে আর কি। অনেক থ্রি পিস, অনেকগুলো এখানে অনেকগুলো আর কি হাতের কাজ করা আছে দেখছি। হাজারো রকমের থ্রি পিস, আকর্ষণীয় থ্রি পিস আমরা এখানে দেখছি প্রদর্শিত হয়ে আছে আর কি। মানুষ যেহেতু সবগুলো মোটামুটি খোলানো আছে, তো সুতরাং মানুষ কালার এবং এর কিছু কারুকার্য দেখে সহজে পছন্দ করে নিতে পারবে আর কি। সবগুলো যেহেতু উন্মুক্ত আকারে আছে, বেশ সুন্দর সুন্দর থ্রি পিস এখানে দেখছি এই দোকানে। এনারা জেলার বাইরে থেকে এসে আমাদের লোকজ ও বিশেষ উদ্যোক্তা মেলাকে আর কি সমৃদ্ধ করেছেন আর কি। এবং এখানে আমি একটি ফুচকার দোকান দেখছি আর কি। অনেকগুলো ফুচকা প্লাস্টিক বস্তার মধ্যে ঢোকানো আছে। এই ফুচকা মূলত আসলে মেয়েদের, বিশেষ করে মেয়েদের খুবই একটা পছন্দের রুচিকর খাবার আসলে তারা খেয়ে থাকে, ফুচকা বা চটপটি। কিন্তু যেহেতু এখন আবহাওয়াটা একটু বিরূপ, বললাম যে এখন কাস্টমার নাই, যেহেতু রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। এবং এখানে সে ফুচকা আসলে খাওয়ার জন্য, মানে ফুচকার স্বাদকে আরো বেশি দেওয়ার জন্য এখানে বিভিন্ন টক ঝাল মিষ্টি তারা ব্যবহার করে থাকে আর কি। এবং সেই সুবাদে সেই স্টলের ভাইরা সেই ব্যবস্থা রেখেছেন। এখানে হচ্ছে মিষ্টি টক বিভিন্ন একটা ছোট্ট কলসির মধ্যে জিনিসে তারা রেখেছেন, যার যেটা প্রয়োজন পরিমাণ মতো নিতে পারে, তাই তো, তাই না? এখানে মিষ্টি টক, এটা হচ্ছে টক দই, তেঁতুলের ঝাল টক, এটা হচ্ছে নাগা টক, তারপরে পুদিনা টক, জিরা পানি, দই টক, এটা হচ্ছে মিষ্টি টক। এগুলো আর কি বাইরে এভাবেই বিপণন হয়ে থাকে আর কি। যখন ফুচকা যারা খায় তারা তাদের প্রয়োজন অনুযায়ী শেষ স্বাদের জিনিসটা তারা নিতে পারে। এ হচ্ছে আমাদের একটা ফুচকার দোকান। এবং স্টলের একটা জায়গায় আমরা বেশ একটা চশমার দোকান দেখতে পাচ্ছি। চশমা আমাদের খুবই একটা প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয়, যারা আসলে জার্নি করে থাকে বা বাইক ড্রাইভ করেন তাদের জন্য চশমাটা আসলে খুবই একটা জরুরি বিষয়। কারণ আমাদের মহামূল্যবান সম্পদ, সে চোখকে রক্ষা করার জন্য আমাদের একটা সানগ্লাস বা চশমা আমাদের খুবই দরকার। এবং এখানে ঘড়ি, কারণ সময় ছাড়া তো দুনিয়া চলে না। সেই সময় ঠিকঠাক চলছে কিনা বা আমার জীবনে কেমন সময় চলছে, কতটুকু সময় যাচ্ছে, এটা আসলে দেখার জন্য আমরা আসলে ঘড়ির ব্যবহার করে থাকি। এখানে বিভিন্ন কালারের, ডিজাইনের, মডেলের ঘড়ি আমরা দেখছি আর কি। এগুলো আর কি শোকেসে থরে থরে সাজানো আছে। ইয়াং জেনারেশন এই ঘড়িগুলো সহজে পছন্দ করবে। এগুলো লেডিস, তাই না? এগুলো লেডিজ, এগুলো হচ্ছে লেডিজ গোল্ডেন কালারের বেশ কিছু ঘড়ি আমরা দেখছি। আপনারা কোত্থেকে আসছেন ভাইয়া? ঢাকা থেকে আসছি ভাই। ঢাকা থেকে। আপনারা সারা দেশ ব্যাপী মেলা করছেন? জি জি, হ্যাঁ, সারা বাংলাদেশ সব মেলা জায়গায়। কতদিন পর্যন্ত চলবে? এটা 25 তারিখ পর্যন্ত চলে। 15 তারিখে উদ্বোধন হয়েছে, 25 তারিখ পর্যন্ত চলবে। আপনাদের আগাম যখন মেলা শুরু হয় তার আগে স্টল বরাদ্দ করতে হয়, তাই না? জি 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 স্টল বরাদ্দ করতে জি, হয়। হ্যাঁ। এনারা আসলে আমাদের জেলার বাইরে থেকে আসছেন আমরা শুনলাম। এবং এই মেলার অধিকাংশই স্টলের মালিকগণ আসলে আমাদের জেলার বাইরে বলে আমরা আর কি অবগত হচ্ছে আর কি। ওনারা আসলে ফেরির কাজগুলো হয়তো আমাদের জেলার বাইরের মানুষজন আসলে বেশি করে থাকেন। এবং সেই লোকজ মেলার একটা স্টলে আমি কিছু কাঠ শিল্পের কিছু জিনিস দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো আসলে অনেকদিন আগে আমরা আমাদের ছেলেবেলা যখন ছিল তখন দেখতে পেতাম। বিশেষ করে মেয়েরা এসব জিনিস নিয়ে, ছোট ছোট শিশু বাচ্চা মেয়েরা এসব নিয়ে খেলতে খুবই ভালোবাসে। এটা হচ্ছে ঢেঁকি। হ্যাঁ, ঢেঁকি। এগুলো হচ্ছে জাঁতা, কাঠ দিয়ে আর কি জাঁতা বানানো আছে। এবং এই যে এটা আমরা দেখছি, এটা হচ্ছে রেহেল। আমরা আমাদের পবিত্র ধর্মগ্রন্থ, পবিত্র কোরআন শরীফ পাঠ করার সময়, তেলাওয়াত করার সময় এই রেহেলের উপর রাখলে আমাদের খুবই ভালো হয় আর কি। এবং এটা হচ্ছে সেই ঠেলা গাড়ি,
এই গাড়িটার মাধ্যমে শিশু বাচ্চারা আসলে ঠেলতে ঠেলতে তারা আসলে 1 পা 2 পা করে আর কি হাঁটতে শেখে। এটা হচ্ছে সেই ঠেলা গাড়ি। এবং এটা হচ্ছে যে হাঁড়ি রাখার একটা যন্ত্র বিশেষ, রান্না করার পর এখানে রাখা হয় আর কি। এবং আমি এখানে আরেকটা জিনিস দেখছি, এর মধ্যে একটা হচ্ছে পিঁড়ে। আসলে এই যে মা বোনেরা রান্না করা থেকে শুরু করে আসলে পিঁড়ে তো আর সব কাজেই লাগে আমাদের আর কি। এটা হচ্ছে চাঙ্গারি, এটা আসলে বাঁশের বেত দিয়ে বানানো, এটা আসলে চাঙ্গারি। মানে গরম গরম রুটি পাকিয়ে এখানে রাখতে হয়। এটা একটা প্রাকৃতিক পাত্র যাকে বলে, জৈব পাত্র। এখানে রুটি রাখলে বা খাবার রাখলে, ঢেকে রাখলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আর কি। এটা হচ্ছে চাঙ্গারি। এটা হচ্ছে সরপেশ। এটা হচ্ছে যে কোনো গরম খাবারকে ঢেকে রাখার জন্য এই সরপেশের জুড়ি নেই। এই সরপেশ হচ্ছে প্লাস্টিকেরও হয়, এটা হচ্ছে প্রাকৃতিক বাঁশের তৈরি। এটা হচ্ছে রুটি পাকানো আসলে চাকতি। এবং এটা হচ্ছে বেলন চাকতি যাকে বলে। এর মাধ্যমে কি নরম আটাকে মধ্যেখানে রেখে একদম ডলা দিলে আর কি রুটি গোল হয়ে যাবে। এবং এটা হচ্ছে ডাল ঘুটনি আর কি। আমরা যে ডাউল রান্না করি, সে ডাউলকে একটু গলানোর জন্য বা একটু পাতলা করার জন্য এটা আসলে ডালের মধ্যে ফিরকির মতো ঘুরালে আসলে ডালটা আসলে গলে গলে দ্রবীভূত হয়ে যায়, ডালটা আর কি সমানভাবে দ্রবীভূত হয়। এটা হচ্ছে ডাব্বু বা এটা হচ্ছে দই। এটা হচ্ছে বড় দই, বড় বিবাহ অনুষ্ঠানের জন্য ডাল তোলার জন্য এটা হচ্ছে বড় দই। আর পাশে যেটা আমরা আগে দেখলাম সেটা হচ্ছে ছোট দই। আর এই যে হচ্ছে আমাদের গরমের আরাম, এটা হচ্ছে হাত পাখা মূলত আর কি। এখন যেহেতু আর কি বৈশাখ মাস পড়ে গেছে এবং এখনই তো আর কি প্রচুর রৌদ্র একদম, এবং এই গরমে আসলে টেকা দায়। এবছরের শুরু থেকে আর কি প্রচণ্ড গরম পড়ছে আর কি। সে গরমের আরাম সেটা হচ্ছে হাত পাখা। কুটুম আসলে এবং বিদ্যুৎ না থাকলেই একখানা হাত পাখা হাতে ধরে দিতে হবে। ঘুরাও বাপুজি, কত সুন্দর নাম লেখা আছে, মনের মানুষ, সে হাত পাখা। এই যেগুলো হচ্ছে যে তাল পাতার হাত পাখা। তালের পাতাকে আর কি বিশেষ নিয়মে একটা ফ্রেমের মধ্যে কেটে এবং প্রান্তগুলো সেলাই করে তাল পাখা বানানো হয়, যে ভেতরে আমরা সব দেখতে পাচ্ছি আর কি। পার্টি বা মাদুর, এটা হচ্ছে যে বাচ্চা কাচ্চাদের আর কি দোলনা, নবজাতক শিশুদের আর কি এখানে শুইয়ে দিয়ে ঘুমিয়ে দিয়ে আর কি মা বোনেরা খালারা এখানে শিশুদের দোল খাওয়ায় আর কি। তাহলে মা বোনরা নিশ্চিন্তে আর কি কাজ করতে পারে আর কি। এবং স্টলে আমি একটা আসলে এটা আমাদের গ্রাম বাংলার পরিচিত একটা বিষয় আসায়, এখানে সম্ভবত কিছু আচার আছে। এই স্টলে ভাইয়েরা আচার বিক্রয় করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এগুলো কি? এগুলো আচার? এটা ভাই চালতার আচার। এটা চালতার আচার? এটা হলো কোনো কালার, কোনো ফ্লেভার, কোনো ছাড়াই আপনার অরিজিনাল চালতার আচার পাবে। এগুলো কি আপনারা তৈরি করেন? জি। আচ্ছা, এটা কিসের আচার? এটা হলো আম। এটা নরম আম। ও, এটা নরম আম, মানে আমের কষ এখনো হয় না। এটা নরম আম, কচি আমের এটা। আর এটা হলো আমতা। আমরা গ্রাম্য ভাষায় বলি আমতা, এবং আমসত্ত্ব বলা হয়। আমসত্ত্ব, হ্যাঁ। আমসত্ত্বের এটা আচার। আমসত্ত্ব এমনি কিনে খাওয়া হয়, কিন্তু এটা আচার বানানো হয়। ওটা তো বড় বড় করে গোল গোল করে বানানো হয়, কেটে কেটে করা হয়েছে নাকি? এটা আচার করা হয়েছে। এটা হচ্ছে আমসত্ত্ব। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার বড়ই। এটা বড়ই আচার, ঝাল মিষ্টি বড়ই আচার। এই তো টক ঝাল মিষ্টি বড়ই আচার, আমাদের চাঁপাইনবাবগঞ্জের টক বড়ই। আর এটা হলো জলপাই। এটা হচ্ছে জলপাই। এটা হলো কাঁচা জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। জলপাই। এই যে আমাদের হলো আমের ভ্যারাইটিজ আইটেম আর কি, কুচি আচার। আমের যে আমফলি বলি আমরা, আমচুর। হ্যাঁ, আমচুর বানানো হয়। আমফলি আর কি, কচি আমের এটা কেটে কেটে আমফলি বানানো হয়, এই আমফলির আচার। আমাদের গ্রাম বাংলায় আমরা হয়তো একটা আমচুর বলে একটা জিনিস জানি, যে কচি আমগুলোকে খুব চিকন চিকন করে কেটে শুকানো হয় এবং তার সাথে আর কি প্রয়োজনীয় বিভিন্ন মশলাপাতি দিয়ে এটা নাম কি জানি বললেন? আমফলির আচার। এবং আমচুর কিন্তু আমাদের গ্রাম বাংলার খুবই একটা পরিচিত বিষয়। এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়, তাই না? ডালে কি আমচুর দেয়? ডালে আমচুর দেয়, বিভিন্ন তরকারিতে আমচুর দেয়। গ্রাম্য ভাষায় একটা গানও আছে। জি, তাই নাকি? আমচুর নিয়েই কি আপনার আমচুর দিয়ে আমাদের বাড়ি যাইও গো বন্ধু, আমার বাড়ি যাইও। আচ্ছা। মজা করে খাইও বন্ধু, মজা করে খাইও। হ্যাঁ, ডালের সাথে
আমচু দিয়ে মজা করে খাই। হ্যাঁ, এরকম হ্যাঁ। একটা গান আছে মানে আমাদের। এটা জানে গ্রাম্য এবং বাংলায়। দেখি যে আমচুরটা দীর্ঘদিন বা দীর্ঘ বছর এটা সংরক্ষণ করে এবং করা এটা যায়। এ পোকা লেগে গেলেও এটা কিন্তু আবার না, ব্যবহার ধুয়ে পোকা আপনার প্রসেস করে রাখলে হ্যাঁ, পোকা হ্যাঁ। লাগবে না। এবং তো ওটা যারা দিয়ে জানে আমরা না, হয়তো দেখি। পোকা লেগে যায়। হুম হুম হুম। আর বড়ও পোকা লাগবে এবং আমচুরও পোকা লাগে, কিন্তু এটা প্রসেস করে রাখলে এটা কখনো ইয়ে লাগে না। সেই হচ্ছে আমচুর, আমাদের পরিচিত আর একটা আমচুর। ওষুধি রসুনের আচার আছে, যেটা পেঁয়াজের মতো রসুন। হ্যাঁ, রসুনের আচার, জি, এটা এক কোষ রসুনের আচার। আচ্ছা। এটা অনেক টেস্টিদায়ক, খেলে বোঝা যায়, আর না খেলে বুঝতে পারবেন না। আচ্ছা, লিও নাম দিয়েছেন কেন? এটা শব্দের অর্থ কি? হ্যাঁ, লিও হচ্ছে সিংহভাগ। তীক্ষ্ণ ও, সিংহভাগ। হ্যাঁ, মোস্ট অফ দ্য অধিকাংশ, পার্টস, বেশিরভাগ অংশে। বেশিরভাগ অংশ। আচ্ছা আচ্ছা, গুড। উনি নামকরণের একটা চমৎকার কারণ তিনি ব্যাখ্যা করলেন। এগুলো অনেকগুলো আইটেম আমি আইটেমের দেখছি আর কি। যেই যে ঝাল আছে নাগামরিচ, আচ্ছা, এটা আমাদের চাঁপাইনবাবগঞ্জে পাওয়া যায় না, কিন্তু শহর এলাকায় পাওয়া যায় নাগামরিচ। অতিরিক্ত ঝাল, এর উপরে ঝাল নেই। একটা ভাষা আছে যে ঝাল লাগে তবুও ভাল লাগে। ঝাল লাগে তো ভালো লাগে। হ্যাঁ, আপনি সাহিত্য চর্চা করেন নাকি? ঠিক আছে, এই তো সাহিত্য বলতে ওই না, আমি হলো অথবা business এটাও হতে student। পারে যে যেহেতু আপনার পেশার সাথে বিষয়গুলো সংযুক্ত, সুতরাং তার পারিপার্শ্বিক কিছু বিষয় বা শব্দাবলী জি, জি। জেনে থাকলে আপনার পেশাটাকে আরো বেশি সমৃদ্ধ করবে এবং আপনি আপনার গ্রাহককে বা ক্রেতাকে আর কি বুঝাতে সমর্থ হবেন বলে আমি মনে করি। হ্যাঁ, এই যে টক ঝাল মিষ্টি আমের আচার আছে, টক খুব ঝাল মিষ্টি সুন্দর, আমের হ্যাঁ। আচার। আপনার খিচুড়ি, ভুনা খিচুড়ি দিয়ে খেতে খুব টেস্টিদায়ক হবে। এগুলোর মেয়াদ কতদিন থাকে এগুলো? এটা 24 মাস, 2 বছর আর কি। 2 বছর। ভালো করে প্রসেস করলে এটা 2 বছর মেয়াদ। এটা চাঁপাইনবাবগঞ্জেরই তো প্রতিষ্ঠান হ্যাঁ, নাকি? চাঁপাইনবাবগঞ্জ, কোথায় আপনাদের? চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানা, আদিনা কলেজ, আচ্ছা আচ্ছা, আদিনা কলেজ। আদিনা ফজলুল হক সরকারি কলেজের অরিজিনাল খাজুরের গুড় আছে, ঝোলা গুড়। ঝোলাগুড়। হ্যাঁ, এটা আমি সাপ্লাই দিই, তো এই জন্য অরিজিনাল গুড়টা আপনার কি করে, এই যে দানা, নিচে দানা পড়ে গেছে। নিচে দানা দেখা যাচ্ছে। অন্যান্য গুড় কিন্তু পাবেন না এইভাবে, দানা প্লাস হলো ঝোল, মানে এটা আর কি অরিজিনালি ইয়া হয়, পাটালি তৈরি হয় না। পাটালি, হ্যাঁ, পাটালি। কখনো পাটালি তৈরি করা যায় না, ওকে মিক্স দিতে হবে। খাজুরের। হ্যাঁ, খাজুরের গুড়ের কখনো পাটালি হয় না। আখের পাটালি হয়? হ্যাঁ, আখের পাটালি হয়, কিন্তু খাজুরের গুড়ের কখনো পাটালি হয় না। অতিরিক্ত শীত হলে তখন একটু পাটালি হওয়ার সম্ভাবনা তো থাকে। যারা পাটালি তৈরি করে তারা তাহলে আরো আদার্স। অবশ্যই তাতে চালের আটা বা অন্যান্য ভেজাল কিছু দেওয়া হয়, দিয়ে পাটালি তৈরি করে, কিন্তু পাটালি খাজুরের গুড়ের, অরিজিনালি খাজুরের গুড়ের কিন্তু পাটালি তৈরি হয় না। আপনি জিজ্ঞেস করবেন যারা চাষি আছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, তাদের কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। আচ্ছা, প্যাকেটের মধ্যে ওটা আমরা কি দেখছি? হ্যাঁ, এটা হলো জলপাই, ও, জলপাই। সরি চালতা, তো চালতা। চালতার আচার। হ্যাঁ, অনেকেই ওই খেতে ভালো লাগে, এই জন্য হাফ কেজি করে নাই। হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য আমি এটা হাফ কেজি করে আমাদের প্রসেস করা। এবং এগুলো প্রত্যেকই আর কি আমাদের আসলে মানে খুব মানে জিহ্বার স্বাদমূলক বিষয়গুলো আর কি, টক ঝাল মিষ্টি। তো এমনিতেই শুনলেই হুম, আমাদের কি মুখে জল চলে আসে। আমার তো এখন মনে হচ্ছে আসছে, মনে হচ্ছে যখন এই তিনটা না, একসাথে খাওয়াবো একসাথে। ভাই, আপনাকে খাওয়াবো, সমস্যা নেই, সবাইকে খাওয়াচ্ছি। তো সেই লোকজ মেলার আমাদের গ্রাম বাংলার একটা পরিচিত বিষয় আশাই নিয়ে মূলত লিও মার্ট বিডি। তো সেই ক্ষেত্রে আমরা বলে থাকি কি যে বাংলাদেশি পণ্য ভোগ করুন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখুন। হ্যাঁ, এক একটা উদ্যোক্তা হচ্ছে দেশের অর্থনৈতিক প্রাণ। হ্যাঁ, উদ্যোক্তা যত বাড়বে দেশের অর্থনৈতিক উন্নয়ন তত বাড়বে এবং কর্মসংস্থানের কি হবে, উন্নতি হবে। যে দেশ শিল্পে উন্নত সে দেশ তত আগে গেছে। আমরা শিল্পে অবশ্যই উন্নত হব, উদ্যোক্তা তৈরি হব এবং দেশবাসীর কাছে আমার আহ্বান, চাকরির পিছনে না ছুটে আমরা ছোট ছোট উদ্যোক্তা হয়ে এক সময় বড় ধরনের উদ্যোক্তায় পরিণত হব ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ।